সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্তানের প্রতি পজিটিভ আচরণ করলে তাকে জিরো থেকে হিরো বানানো যায়। গৃহ বা ঘর তার জন্য উত্তম শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবা হলো সেই ঘরের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এমন একটি গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। বাবা হারানো ৮ বছরের ছেলেটি স্কুল থেকে বাড়িতে এসে প্রধান শিক্ষকের একটা চিঠি মায়ের হাতে দিয়ে বলল, মা, চিঠিখানা হেড স্যার আপনাকে দিয়েছে। মা চিঠি খুলে পড়ে কেঁদে ফেলল। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, ও মা, তুমি কাঁদছো কেন? মা চোখ মুছতে মুছতে বলল, বাবা, এটা আনন্দের কান্না। বলে ছেলেটিকে চুমু দিয়ে বলল, আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটি পড়ে শোনাই, বস। মা আনন্দের সাথে চিৎকার করে প্রধান শিক্ষকের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলো, ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় কোনো শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিতে লাগলো। এই জিনিয়াস ছেলেটি আমি নিজেই পড়াবো। মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানানোর নাম হলো টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভিং ক্যামেরা বা চলমান ছবি সহ অসংখ্য হাজারো আবিষ্কার তার। মায়ের মৃত্যুর পর বিজ্ঞানী টমাস আলভা এডিসন একদিন সে ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটি পেল। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কারো আছে বলে আমাদের জানাও নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই কমিটির সিদ্ধান্ত, আপনার ছেলেকে স্কুল থেকে বহিষ্কার করা হোক। চিঠিখানা পড়ে টমাস আলভা এডিসন অঝরে কাঁদলেন। এক মায়ের পজিটিভ আচরণের জন্য পৃথিবী পেল জগৎ বিখ্যাত বিজ্ঞানী, যার জন্ম না হলে হয়তো এখনও বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভিং ক্যামেরা ও চলমান ছবি সহ হাজারো জিনিসের উপকার থেকে বিশ্ববাসী বঞ্চিত হতো। তাই সন্তানের প্রতি পজিটিভ আচরণ করলে একদিন এই সন্তানই আপনার গর্বের কারণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।